ক্লাস 9-এর অঙ্ক কোষে দেখি 8.1 দেখো পেজ নাম্বার 114 উৎপাদক বিশ্লেষণ। এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়। তো আমি এই ভিডিওতে তোমাদের 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করব খুব সহজ নিয়মে। চলো করে ফেলি। আমি গুণনীয়ক উৎপাদক যেটা রয়েছে সেই প্রসেসেই করব। তো 1 নম্বরে দেখো বলেছে যে এক্স কিউব মাইনাস 3x, তারপরে দেখো বলেছে কি 2। ওকে, এবার আমাদের এখানে ধরতে হবে এই টোটালটাকে একটা ফাংশন অফ এক্স ধরে নিতে হবে, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, এটা লিখে নিলাম। তো এক্স ইকুয়ালস টু 1 বসিয়ে পাচ্ছি এই সমীকরণটাতে, যদি বসাই তাহলে আমাদের কি আসছে লক্ষ্য করো, এফ অফ 1 ইকুয়ালস টু এই যে এখানে এক্স রয়েছে এই এক্সের জায়গায় 1-এর কিউব লিখে দিলাম আর 3 লিখলাম, আর এই যে এক্স যেখানে আছে এখানে 1 লিখে দিলাম প্লাস 2 লিখলাম। এবার লক্ষ্য করো 1-এর কিউব মানে কি 1 আর 3 ওকে 3 মানে 3, আর এদিকে 2 দেখো 1 আর 2 যোগ করলে 3 হবে মাইনাস 3, 3 3 ঘ্যাচাং কেটে গেল, তাহলে আমাদের 0 চলে আসলো, অর্থাৎ এফ অফ 1 কিন্তু আমাদের 1 হয়ে গেল। যেহেতু এফ অফ 1 ইকুয়ালস টু 0 হয়ে গেল অর্থাৎ 0 আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা ধরেছিলাম কি এক্স ইকুয়ালস টু 1, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 1 ধরাতে এটা হয়েছিল তাই না, তাই অতএব লিখতে পারি যে এক্স মাইনাস 1 যেটা এটা ইকুয়ালস টু 0। তো এখন লিখবো যে গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে পাচ্ছি বা উপপাদ্য থেকে পাচ্ছি, ভাষা সুন্দর করে দেবে কারণ অঙ্কতে কিন্তু যথেষ্ট নাম্বার থাকবে, থেকে গুণনীয়ক উপপাদ্য থেকে পাই কি পাচ্ছি আমরা লক্ষ্য করো। প্রথমত যদি আমরা বলি যে এই দেখো যে এফ অফ এক্স যেটা আছে এফ অফ এক্সের কি একটা উৎপাদক কী হবে এক্স মাইনাস 1, তো লিখবো এফ অফ এক্স এর একটি উৎপাদক বা ইংলিশে যাকে বলি আমরা ফ্যাক্টর উৎপাদক হবে, সেটা কি হবে এক্স মাইনাস 1। ওকে, তাহলে আমরা ফ্যাক্টর প্রসেস যেটাকে বলি সেটা বাংলাতে বলি উৎপাদক প্রসেস, তাই না। তার মানে এই যে এক্স মাইনাস 1 সেই এক্স মাইনাস 1টা কী হলো, এই যে সমীকরণটা আছে এর একটা ফ্যাক্টর বা উৎপাদক হবে, অর্থাৎ গুণনীয়ক উপপাদ্য থেকে পাই আমরা এফ এক্স এর একটি উৎপাদক হবে কি যে এক্স মাইনাস 1 বা এক্স মাইনাস 1 হবে, এটা লিখলেই হলো এক্স মাইনাস 1 হবে। বাস এই ভাষাগুলো দিবা, ভাষা কিন্তু সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবে, তোমাদের কিন্তু নাম্বার থাকবে 3 নাম্বার এক একটা অঙ্কতে। হ্যাঁ, তো এরপরে আমরা কি করব দেখো, নর্মালি একদম সিম্পলভাবে এই যে অঙ্কটা রয়েছে এক্স কিউব লিখবো মাইনাস 3x প্লাস 2 লিখবো, লিখে ফেললাম। এবার সমান সমান 3খানা দাগ দেবা এরকম। হ্যাঁ, এবার দেওয়ার পরে দেখো সবথেকে সোজা প্রসেস আমি মনে করি, কারণ উৎপাদকের যে ক্রিটিক্যাল অর্থাৎ যেগুলো আমাদের মেনলি হচ্ছে কি কিউব আকারে থাকবে অর্থাৎ এক্স কিউব ফর্মেট বা এ কিউব ফর্মেট থাকবে, সেগুলো কিন্তু এই প্রসেস আমাদের করতে হবে। তাহলে প্রথমত এখানে লিখবো এক্স মাইনাস 1 লিখে ফেললাম, তারপর দেখো এক্স মাইনাস 1 আরেকটা লিখবো এবং এক্স মাইনাস 1 আরেকটা লিখবো। এবার গল্পটা হচ্ছে 3খানা কেন আমরা এখানে লিখছি, তাই না, 3খানাই কেন লিখবো, কারণ এখানে দেখো এক্স কিউব আছে, এক্স কিউব থাকাতে আমরা 3টে এরকম পার্ট লিখে নেব। এবার এখানে দেখো আছে কি এক্স কিউব, আমাদের আছে এক্স, তো এক্স কিউব মেলানোর জন্য আমরা এখানে এটা এক্স স্কোয়ার করে দিলাম। এবার লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার এবং এখানে এক্স, এই দুটোকে যদি গুণ করি তাহলে এক্সের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করে আমাদের কী আসবে এক্স কিউব আসবে, লিখে দিলাম। এবার এই এক্স স্কোয়ারের সাথে মাইনাস 1 গুণ করলে কী আসবে দেখো এক্স স্কোয়ার এলো। এবার গল্প হচ্ছে এখানে তো মাইনাস এক্স স্কোয়ার নেই, তাহলে আমাদের এটা তো এক্সট্রা পার্ট চলে আসছে, তাহলে আমাদের এটা ভ্যানিশ করতে হবে। এই ভ্যানিশের জন্য এখানে আমরা একটা প্লাস এক্স করে দিলাম। এবার দেখো এই এক্স আর এই এক্স যদি গুণ করি আমাদের এখানে আসবে কি এক্স স্কোয়ার চলে আসবে। এবার লক্ষ্য করো এই এক্সের সাথে মাইনাস 1 গুণ করলে কী হবে মাইনাস এক্স চলে আসবে। আমাদের এখানে 3টে মাইনাস এক্স আছে কিন্তু আমাদের এখানে আসছে একটা মাইনাস এক্স। কয়টা শর্ট, দুটো কিন্তু আমাদের এক্স শর্ট আছে, তাই না। এই দুটো এক্স শর্টের জন্য আমরা এখানে কি করব দেখো লক্ষ্য করো আরেকটা বিষয়, এখানে হচ্ছে কি মাইনাস এক্স একটা, আমাদের এখানে আছে 3টা, সবথেকে গুরুত্বপূর্ণ দেখো এখানে 3টে আছে আমাদের আসছে একটা, আমাদের দুটো শর্ট, এখানে 2 দিয়ে গুণ করলাম, তাহলে মাইনাস 2 আর এক্স গুণ করলে কী হবে মাইনাস 2x হয়ে গেল। আর এই দেখো মাইনাস আর মাইনাসে কী হবে প্লাস, তো এখানে প্লাস 2 আমরা লিখে দিলাম, হয়ে গেল। এইবার লক্ষ্য করো এখানেও এক্স মাইনাস 1, এখানেও এক্স মাইনাস 1, এখানেও এক্স মাইনাস 1, এই এক্স মাইনাস 1গুলোকে নিয়ে নেবো, নিয়ে পকেটের মধ্যে ভরে নেবো, অর্থাৎ কমন নেব। তাহলে কমন নিলে কী হবে এক্স মাইনাস 1 কমন নিলাম, এটা যদি চলে যায় আমাদের এখানে এক্স স্কোয়ার থাকবে, লিখে দাও এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স আছে লিখে দাও প্লাস এক্স, এখানে মাইনাস 2 আছে মাইনাস 2 লিখে দিলাম। আচ্ছা, এর পরের পার্টে এই যে পার্টটা আছে এটাকে যদি পারি আমরা এটাকেও ফ্যাক্টরে ভাঙবো, তাহলে ভাঙলে পরে দেখো লক্ষ্য করো আমাদের এখানে 2 মাইনাস 1 করলাম ইন্টু এক্স মাইনাস 2 করলাম। এইবার লক্ষ্য করার মতো বিষয় কি আসবে এখানে দেখো এই যে পার্টটা আছে এখানে এক্স স্কোয়ার, এখানে দেখো 2 মাইনাস 1, 2 এর থেকে 1 বিয়োগ করলে এবার আমাদের একটা এক্সে পড়ে থাকছে,
তাহলে আমরা থেকে লিখবো দেখো এক্স স্কোয়ার প্লাস লিখবো কি 2 ইন্টু এক্স মানে কী হবে 2x, আর মাইনাস 1 ইন্টু এক্স মানে কী হবে দেখো মাইনাস এক্স হলো -2 আমাদের হয়ে গেল। এবার এখান থেকে যদি আমরা করি x - 1, আচ্ছা এরপরে এই যে পার্টটা রয়েছে এখান থেকে যদি আমরা কমন নেই, একটা x কমন নিলাম, দুটো এক্সের থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স পড়ে থাকবে, আর এখানে আছেই তো দুটো এক্স, তার মধ্যে যদি একটা এক্স চলে যায়, দেখো দুটো এক্সের মধ্যে যদি এক্স চলে যায় আমাদের লিখে রাখলে পরে কী থাকে, শুধু একটা 2 পড়ে থাকে, তো লিখে দেবো একটা 2 বাস। আর এখান থেকে একটা 1 কমন নিলাম, তাহলে আমাদের এখানে কী থাকবে এক্স থাকবে প্লাস থাকবে 2। এইবার কিছুই নেই অঙ্কটাতে, জাস্ট আমরা কি করব কমন নিয়ে নেব, আর কিছু না। x - 1 লিখলাম, এখানে দেখো x প্লাস 2 এখানেও আছে এখানেও আছে, তো x প্লাস 2 আমি এখানে কমন নিয়ে নিলাম। আর এখানে তাহলে কী পড়ে থাকবে একটা x পড়ে থাকবে, এখানে -1 পড়ে থাকবে, তো x - 1 পড়ে থাকলো। এবার এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, বা একটু আমরা কমন নিয়েও লিখতে পারি, বা দিয়ে লিখবো দেখো x - 1 এখানে আছে একটা, এখানে আছে একটা, কটা আছে দুটো আছে, তাহলে আমরা লিখতে পারি দেখো x - 1, দেখো দুটো এখানে একটা এখানে একটা, এখানে লিখবো স্কোয়ার, এখানে লিখবো x প্লাস 2, আর পাশে এরকম করে একটা অ্যান্সার লিখে দিলাম, বাস অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে 1 নম্বর অঙ্ক খুবই সোজা ছিল। এইবার টোটাল অ্যাজাম্পশনটা কল্পনা করো, আমরা কী করব প্রথমত এই যে f(x) যেটা ছিল সেটা কী করবো আমরা জিরোতে আনবো, অর্থাৎ এক্সের এমন একটা মান ধরতে হবে যে মানের জন্য কী হবে টোটাল যে সিরিজটা আছে সেই টোটাল সিরিজটা কী হবে 0 হয়ে যাবে। সো আমরা x = 1 বসালাম, এখানে 1 2 3 4 তুমি যা ধরতে পারো, যেটা বসালে 0 হবে সেটাই কিন্তু তার ফ্যাক্টর হবে। তাহলে এখানে x = 1 বসানোর জন্য কী হলো বলো তো, টোটাল যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা 0 হয়ে গেল। যেহেতু 0 হয়ে গেল তাই আমরা বলতে পারি যে গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে পাই, বা গুণনীয়ক উপপাদ্য থেকে পাচ্ছি কি যে x + 1 দেখো x = 1 যদি বসে তাহলে 0, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x = 1, সো x - 1 = 0। তো এই যে x - 1টা কী হবে, এই টোটাল যে ইটা রয়েছে অর্থাৎ x³ - 3x + 2 এর একটা ফ্যাক্টর হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা একটা যুক্ত লিখলাম, লেখার পরে আমরা বাকিটা ক্যালকুলেশন করলাম। ওকে, এবার গল্পটা হচ্ছে কি দাদা এখানে কি x - 1 এটাই কি একটা ফ্যাক্টর হবে না, এটা ছাড়া আর একটা ফ্যাক্টর হবে x = 2, এটাও একটা হতে পারে, অর্থাৎ x - 2 করে আমরা করতে পারি, অর্থাৎ x = দেখো -2 করেও কিন্তু আমরা করতে পারি। তো এটা দিয়েও হবে এটা দিয়েও হবে, একটা ধরলেই হবে। তো এটা হচ্ছে ফ্যাক্টর নিয়ম আমরা করলাম। চলো খাতার মধ্যে সুন্দর করে লিখে ভালো, আমি 2 নম্বর কোশ্চেনটা করছি। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো x³ প্লাস কি আছে 2x + 3 আছে, তো x = যদি -1 বসাই তাহলে আমাদের কি আসতে পারে, তার আগে আমরা লিখবো দেখো f(x) = কি লিখবো যে x³ প্লাস 2x প্লাস লিখবো 3, তো x = -1 বসিয়ে পাই, দেখো লক্ষ্য করো কী পাবো আমরা এক্ষেত্রে এখানে দেখো x আছে, x এর জায়গায় -1 বসালাম, তাহলে -1 এর কিউব লিখবো প্লাস লিখবো দেখো 2.-1, তারপর লিখবো দেখো 3, তাহলে পরে -1 এর কিউব মানে কি -1ই হয়ে যাবে, আর 2 1 কে 2 এখানে দেখো -2 হচ্ছে প্লাস হচ্ছে 3, তাহলে 2 আর 1 কত হচ্ছে 3, -3 প্লাস লিখবো 2 = দেখো আমাদের কত আসছে, এই দেখো 3 3 কেটে গেলে পরে আমাদের 0 চলে আসলো, অর্থাৎ f(-1) = আমাদের 0 চলে এলো। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বলতে পারি দেখো এই যে -1 কিন্তু, অর্থাৎ এই যে দেখো x - 1 এখান থেকে লিখতে পারি দেখো -1 ধরলাম, অতএব x = কি x প্লাস, এই দেখো -1টা এদিকে চলে আসলে পর আমাদের কী হয়ে যাবে +1 হয়ে যাবে, এই পার্টটা 0। অতএব বলতে পারি যে গুণনীয়ক উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি থেকে বলতে পারি যে f(x) যে আছে f(x) এর একটি উৎপাদক, মানে যেটাকে আমরা বলি ফ্যাক্টর, উৎপাদক কি হবে বলো তো x + 1 হবে। আচ্ছা, এটা কিন্তু আমরা লজিক্যালি লিখে ফেললাম। এবার আমাদের এইটাই করব যে এটা যেটা আছে x³ প্লাস 2x প্লাস আছে কত 3, এটা লিখলাম, এবার 3টে সমান সমান চিহ্ন দিবে, বাস অঙ্ক শেষ। এবার লক্ষ্য করো এখানে x + 1 ছিল, তাহলে আমরা এখানে লিখবো x + 1 একটা পার্ট লিখলাম, আর একটা লিখবো কি বলো তো x + 1। খুবই সোজা অঙ্ক এগুলো। তো প্রথমত এখানে x³ আনতে হবে, তাহলে আমরা এখানে একটা x² করে দেবো, তাহলে x² সাথে x গুণ করলে কী হবে x³ হয়ে যাবে, তারপর দেখো x² সাথে 1 গুণ করলে কী হবে x² হলো, তো x² তো এখানে নট এক্সিস্ট এলিমেন্ট, তার জন্য এখানে -x করে দিলাম, তাহলে x আর x গুণ করলে কী হবে -x² হয়ে গেল। আচ্ছা, এটা ভ্যানিশ থাকলো না, -x এর সাথে 1 গুণ করলে এবার আমাদের -x হয়ে গেল। এবার লক্ষ্য করার মতো বিষয় যে এখানে কি
এখানে আছে দেখো 2x আছে, তাই না? আমাদের এখানে -x রয়েছে, অর্থাৎ আমাদের দুটো x লাগবে, তাও সেটা প্লাস বা পজিটিভ ফর্মে লাগবে। তো পজিটিভ ফর্মে আনতে গেলে আমাদের এখানে একটা 3 দিয়ে গুণ করতে হবে। এবার লক্ষ্য করো 3-এর সাথে x গুণ করলে কী হবে, 3x হবে, আর 3 1 কে 3। এইবার দেখো মিলছে কিনা আমাদের। x কিউব থাকা দরকার আছে, 2x থাকা দরকার, আচ্ছা x পার x তো ভ্যানিশ, বাদ দিলাম, এটা থাকবে না। 2x থাকতে হবে এখানে আমার, দেখো 3টে x আছে, 3টে x এর থেকে একটা x বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের কটা থাকবে, দুটো x মিলে গেল। 3 থাকা দরকার, 3 এখানে আছে। দেখো কি সুন্দর একটা ক্যালকুলেশনের ফর্ম এখানে চলে এলো। এখানেও x+1 আছে, এখানেও x+1, এখানেও x+1। তো x+1টাকে আমি এভাবে কমন নিলাম। কমন নিলে এখানে কি থাকবে, x² থাকবে, থাকলো x²। এখানে -x আছে, লিখলাম। এখানে +3 আছে, লিখলাম। এবার পাশে একটা এরকমভাবে অ্যান্সার লিখে দিলাম। বাস, ম্যাথমেটিক্স কমপ্লিট। একদম দেখো সোজা একটা ম্যাথ গেল এটা। তো টোটালটা খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। প্রত্যেকটা অঙ্কতে লাস্টের সময় দেবো, তুমি লাস্টে লিখে ফেলবা। আর প্রথম দিকে মন দিয়ে কিন্তু বুঝবে। ওকে, চলো করে ফেলো, এরপরে আমরা পরের অঙ্ক করব। এরপরে 3 নম্বর কোশ্চিন। দেখো 3 নম্বর কোশ্চিন আমাদের এখানে আছে a³ - 12a - 16। একেবারে ইজি ম্যাথমেটিক্স। প্রথমত দেখো এখানে ফাংশন অফ এ ধরবো বা এফ অফ এ আমরা বলতে পারি। তো ওটা a³ - 12a - 16 লিখলাম। এইবার দেখো আমরা যদি আমরা যদি -2 বসাই তাহলে কি আসতে পারে, বসিয়ে পাচ্ছি কি পাচ্ছি, লক্ষ্য করো এখানে এই যে সমীকরণটা আছে, যেখানে যেখানে এ সেখানে সেখানে -2, তাহলে এখানে দেখো -2 এর উপরে কিউব হবে, এখানে 12 × -2 -16। এবার -2 এর যদি কিউব লিখি তাহলে আমাদের দেখো এটার কিউব মানে কি হচ্ছে, -2 -2 -2, তাহলে 2 2 4 4 2 8, অর্থাৎ -8 হয়ে যাচ্ছে। দেখো মাইনাস মানে প্লাস, লাস্টের মাইনাস থেকে গেল, তাহলে আমাদের -8 কিন্তু আসছে, রাইট? তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো -8 আর 12 2 24 24, এখানে দেখো 16 এলো। এবার -8 আর 16 যদি কাউন্টিং করি আমাদের -24 হবে। দেখো 8 আর 16 কত হবে, 24, -24 + 24। তাহলে এই দুটোকে কাটাকাটি অর্থাৎ ঘেঁচাং করে দিলাম 0, অর্থাৎ f অফ -2 = 0 আসছে। এখানে আমরা বলতে পারি যে a = -2 ধরাতে কিন্তু আমাদের এই টোটালটা কি আসছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ 0 ফর্ম করছে। তার জন্য a + 2 কি হবে বলো তো, এই যে আছে অর্থাৎ এই সমীকরণটার একটা ফ্যাক্টর হবে। তো এখানে লিখবো যে গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, কি পাচ্ছি লক্ষ্য করো এখানে এই যে দেখো গুণনীয়ক উপপাদ্য থেকে পাচ্ছি f অফ এর একটি উৎপাদক বা ফ্যাক্টর, একটা লিখলেই হলো। হ্যাঁ, উৎপাদকটা সেটা কি হচ্ছে আমাদের এখানে a + 2 হবে। বাস, এটা লিখে ফেললাম। এবার চলো আমরা লজিক্যালি বাকিটা করতে থাকি এখানে। আচ্ছা, এখানে কি ছিল, a³ ছিল -12a প্লাস মাইনাস ছিল 16, তো সমান সমান 3টে দেবো, দিলাম। এরপরে এই লক্ষ্য করো এখানে a + 2 এসছে, তাহলে লিখবো a + 2, এখানে একটা লিখবো, এখানে একটা a + 2 লিখবো, আর এইদিকে একটা a + 2 লিখে ফেললাম। এবার এখানে কিউব আছে, তাই না? আমাদের এখানে একটা a আছে, তাহলে এখানে আমরা একটা a² লিখলাম। ওকে, এই তো ম্যাথমেটিক্স, একেবারে ইজি ম্যাথমেটিক্স। তাহলে a² এর সাথে a গুণ করলে কি হবে, a³ হবে, লিখে ফেললাম। a² এর সাথে 2 গুণ করলে কি হবে, দেখো 2a² হয়ে গেল। কিন্তু গল্পটা হচ্ছে এখানে তো a² নেই, তাহলে তোমাদের এটা ভ্যানিশ করতে হবে, অর্থাৎ এটা রাখা যাবে না। তো এটাকে যদি আমরা বাতিল বা শেষ করে দিই, তার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখো -2a করে দিলাম। এবার দেখো -2 এর সাথে যদি a গুণ করি, -2a², এবার এটা ঘ্যাচাং থাকছে না, ভ্যানিশ। এইবার এই দেখো -2 এর সাথে যদি 2 গুণ করতে হলে আমাদের কত আসবে, -4 চলে এলো। এবার এখানে তো আছে 12টা a আছে, আমাদের কত a আছে, 4খানা a আছে, 12টা a লাগবে, আমাদের আছে 4, তাহলে শর্ট কত, অবশ্যই আমাদের এখানে শর্ট আছে কিন্তু 8টা। তো এখানে লিখে দেবো আমরা -8, তাহলে কি হবে দেখো -8 হয়ে গেল, 8 2 কত, 16। এইবার চলে আসছো মজাদার টপিকে, a³ আছে 2a² ভ্যানিশ, এটা বাদ দাও। দেখো 4 আর 8 যোগ করলে 12 মিলে গেল, 16 থাকা দরকার আছে। বাস, এবার এখানে যেটা আছে, এটা যেখানে আছে, এখানে যেগুলো আছে কমন নিয়ে নেবো। তাহলে a + 2 সব জায়গায় আছে, কমন নিলাম। এটা যদি চলে যায় তাহলে এখানে a² থাকবে, লিখে দিলাম a²। এখানে কি হবে, -2 হবে, লিখে দিলাম। এখানে -8 হবে, -8 লিখে a + 2 করলাম। আর এই যে পার্ট আছে এখানে আমরা ফ্যাক্টর করে দেবো, এখানে a², এখানে 4 - 2 করলাম, ইন্টু a করলাম, ইন্টু 8। দেখো 4-এর থেকে 2 বিয়োগ করলে 2 চলে আসে, তো মিলে গেল আমাদের এটা। তো a + 2 লিখে ফেললাম। এখানে কি আছে দেখো, a² হবে, এখানে দেখো 4, এই যে 4 এবং a, তাহলে কি হবে -4a
এই দেখো -2a, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে কী হবে, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস প্লাস, অর্থাৎ 2a এখানে হয়ে গেল, এখানে আসবে 8, বাস a+2 হলো এখানে। তারপরে এখানে আসবে দেখো আমাদের a যদি কমন নেই তাহলে পরে আমাদের কি থাকছে, একটা a পড়ে থাকবে, -4 থাকবে, এখান থেকে একটা 2 কমন নিলাম, তাহলে a-4 থেকে গেল। এইবার গল্পটা হচ্ছে দেখো দু জায়গাটায়, অর্থাৎ এখানেও একটা a-4 এখানেও একটা a-4 আছে, তাহলে a+2 লিখলাম আমরা। আচ্ছা, এইবার আমরা নেক্সট পার্টে কী করবো বলো তো, এই দেখো a-4 আমরা কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের পড়ে থাকছে কি a+2, তো লিখে দেবো a+2। এইবার a+2 এখানেও আছে এখানেও একটা আছে, তো দুটো আছে, তো লিখবো a+2 এর হোল স্কোয়ার করে নিলাম, হলো। আর এখানে আসবে আমাদের a-4, বাস এটাই কিন্তু আমাদের নির্ণয় সলিউশন। ওকে, খুব সহজ ছিল অঙ্কটা, খাতার মধ্যে সুন্দর করে টুকে নাও এবং নেক্সট অঙ্কের জন্য চলো আমরা প্রিপারেশন করি। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, এই ক্ষেত্রে x³ - 6x + 4 আছে। যদি আমরা x = 2 বসাই তাহলে কিন্তু আমাদের সলিউশন মিলে যাবে, তাই না? তো দেখো এখানে লিখবো যে f অফ x অর্থাৎ ফাংশন অফ x, এটা হচ্ছে x³ - 6x + 4। তো লিখবো এখানে x = 2 বসিয়ে পাই, কি পাচ্ছি লক্ষ্য করো। তো প্রথমত দেখো এখানে f অফ দেখো 2 লিখবো, তাহলে আমরা লিখবো দেখো 2 এর কিউব মাইনাস লিখবো দেখো 6.2 প্লাস লিখবো 4। তাহলে দেখো 2 এর কিউব মানে কি, দেখো 2 এর কিউব মানে আমরা এইভাবে লিখতে পারি 2 × 2 × 2 অর্থাৎ 2 × 4 4 × 8। তাহলে আমরা এখানে লজিক্যালি লিখবো হচ্ছে কি 8 আর 6 × 12 প্লাস 4। এবার 4 এবং 8 যদি যোগ করে দিই তাহলে আমাদের আসবে 12, 12 - 12 = 0, অর্থাৎ f অফ 2 এর মান কিন্তু আমরা আলটিমেটলি পাচ্ছি 0। যেহেতু 0 পাচ্ছি, কখন 0 পাচ্ছি, যখন x = 2 বসাচ্ছি, তো x = 2 বসানোর জন্য কিন্তু 0, অতএব x - 2 এটা কিন্তু 0। তো এবার আমরা লিখবো দেখো যে গুণনীয়ক, ভাষাগুলো ভালো করে দিবা, গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে পাচ্ছি, দেখো উপপাদ্য থেকে পাই কি পাচ্ছি লক্ষ্য করো, এখানে f অফ x এর একটি ফ্যাক্টর, একটি উৎপাদক বা ফ্যাক্টর হবে, উৎপাদক কী হবে বলো তো, এই ক্ষেত্রে x - 2 হবে। ওকে, এটা হবে, বাস হয়ে গেল, লিখে ফেললাম। এবার আমরা এখানে 3টা পার্ট লিখে নেব। সে 3টে পার্ট কী হবে, এখানে এই যে x³ যেটা আছে লিখলাম -6x + 4 লিখবো, 3টে সমান সমান দেবো, বাস সলিউশন বের করে নেবো। তাহলে আমাদের x - 2 আসছে, তাই তো? তাহলে আমরা লিখবো x - 2 একটা পার্ট, এখানে লিখবো x - 2 আর একটা পার্ট, এখানে লিখবো x - 2 আর একটা পার্ট। এইবার x³ আনতে হবে, তাহলে আমাদের x² এখানে আনবো, তাহলে x² সাথে x গুণ করলে কী হবে, x³ হবে, আর x² সাথে 2 গুণ করলে কী হবে, -2x² হলো। তো -2x² তো উপরেতে নেই, যেহেতু নেই তার জন্য এটা আমাদের ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করার জন্য অবশ্যই এখানে আমরা কি করব, দেখো আর একটা 2x দিয়ে গুণ করব। এবার গল্পটা হচ্ছে এখানে মাইনাস আছে, তাহলে আমাদের এটা প্লাস করতে হবে। এবার লক্ষ্য করো 2x এর সাথে x গুণ করলে কী হবে, 2x² হয়ে গেল, তাহলে এই পার্ট ভ্যানিশ, কিছু থাকছে না। তাহলে 2x এর সাথে -2 গুণ করলে কী হবে, দেখো -4x হতে হবে, কিন্তু এখানে তো আছে আমাদের 6টা x। আচ্ছা, আমাদের দুটো শর্ট পড়ছে, এই দুটো শর্ট পড়ার জন্য আমরা এখানে কী করলাম, 2 দিয়ে গুণ করলাম। এবার লক্ষ্য করো 2 × x অর্থাৎ -2x হলো, আর 2 × দেখো 2 × 2 অর্থাৎ 2 × 2 = 4 প্লাস ফর্মে 4 হয়ে গেল। এবার লক্ষ্য করো x³ থাকা দরকার আছে, 6x থাকা দরকার, এটা তো ভ্যানিশটা বাদ। দেখো x³ থাকা দরকার আছে, 6x থাকা দরকার, দেখো 4 আর 2 যোগ করলে 6 মিলে গেল, এখানে 4 থাকা দরকার, 4ও আছে, অর্থাৎ টোটাল ক্যালকুলেশন কিন্তু আমাদের মিলে গেল। এবার বাকিটা কমন নেবো, নামাই দেবো, একদম ইজি, কিচ্ছু নাই। তো দেখো x - 2 এখানে আছে, এখানে আছে, কমন নিলাম, চলে গেল। তো এখানে পড়ে থাকবে কি একটা x², লিখে দিলাম x², এখানে পড়ে থাকবে কি একটা +2x, লিখে দিলাম -2, বাস পাশে একটা সুন্দর করে অ্যান্সার লিখে দিলাম, বাস অঙ্ক শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তাতে লিখে বলো খাতার মধ্যে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে। এরপরে 5 নম্বর অঙ্ক, দেখো x³ - 19x - 30 এটা রয়েছে। এখানে আমরা x এর মান যদি 1 ধরি, দেখো আমরা যে এর আগে 2 ধরছিলাম, 1 ধরছিলাম, কীভাবে এখানে 1 ধরলে কী হবে, 1 এর কিউব করলে 1ই হবে, 19 তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা করি, এটা 19, তাই না? আর এখানে দেখো 30, তাহলে এটা কোনোভাবেই কিন্তু আমরা 0 আনতে পারছি না, হবে না 0। তাহলে আমাদের অবভিয়াসলি এটাকে কিন্তু x = যদি 2 বসাই তাহলে আমাদের কী আসছে, দেখো এখানে আসবে 8, এটা যদি করি 9 × 2 = 19 × 2 = 38 30। তাহলে দেখো এই ক্ষেত্রে
যদি আমরা মাইনাস ধরি তাহলে হয়তো ভালো হতে পারে, অর্থাৎ মাইনাস ধরলে এখানে 8 হবে, এটা প্লাস হয়ে যাবে, আর এখানে হচ্ছে আমাদের মাইনাসের ধরলে এখানে 38 + 38, অর্থাৎ x = 0 হবে, অর্থাৎ আমাদের এখানে 2 কিন্তু ভ্যালিড মান, তাই না? তো আমরা এখানে লিখবো দেখো f(x) = আর এই যে মান আমি বলছি না যে 1 ধরতে হবে 2 ধরতে হবে, এগুলো কীভাবে করবা, অঙ্ক যত প্র্যাকটিস করবে এমনি বুঝতে পারবে যে কখন কী ধরতে লাগবে, 1 ধরতে লাগবে না 2 ধরতে, মানে টার্গেট আমাদের আলটিমেটলি কি 0 আনতে হবে। এবার সেই 0 আনার জন্য 1 ধরবা 2 ধরবা, সে যাই ধরো না কেন আলটিমেটলি টার্গেটে 0 আনতে হবে। তার জন্য কখনো 1ও ধরতে লাগতে পারে 2ও ধরতে লাগতে পারে, তো এটাতে যেরকম 2 ধরাতে হয়ে গেল। তো দেখো f(x) আমরা কী লিখলাম যে মাইনাস এটা = দিস, তো এখানে লিখবো যে x = -2 বসিয়ে পাই, কি পাচ্ছি লক্ষ্য করো, প্রমাণ করে দেবো যে কেন এটা আমরা লিখবো। তো -2 বসালে পরে আমাদের এই যে পার্ট আছে এখানে -2 এর উপর আমরা কিউব লিখবো, -9 ইন্টু লিখবো দেখো -2 এখানে লিখবো 30, তাহলে -2 এর কিউব মানে কি -8 হবে, আর 19 দ্বিগুণে কত 38, এটা মাইনাসে মাইনাসে প্লাস লিখে দিলাম, আর এখানে আসবে 30 লিখে দিলাম। এবার দেখো -8 আর -30 যোগ করলে কত হবে 38 + 38, অর্থাৎ এটা কিন্তু আলটিমেটলি 0 আসছে, অর্থাৎ f(-2) এর মান 0 আসছে, অর্থাৎ x = আমরা 2 ধরেছিলাম নাকি -2 ধরেছিলাম, তো এটা আমরা ধরেছিলাম, অতএব x + 2 আমরা পাচ্ছি, তাই তো? এখানে লিখবো দেখো গুণনীয়ক উপপাদ্য, মানে গুণনীয়ক উপপাদ্য থেকে পাই কি পাচ্ছি লক্ষ্য করো, এখানে গুণনীয়ক উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি যে f(x) যেটা আছে এর একটি ফ্যাক্টর হবে বা একটি উৎপাদক হবে, একটি উৎপাদক সেটা কি হবে x + 2 হবে, বাস হয়ে গেল, লিখে দিলাম আমরা এখানে। এবার আমরা সিমিলার ওয়েতে একই রকমভাবে করব x³ - 19x - 30, তিনটে দাগ দেবো এরকমভাবে সমান সমান। এবার x + 2 আসছে আমাদের, x + 2, তাই না, ফ্যাক্টরটা x + 2, তাহলে এখানে লিখবো x + 2 লিখে নিলাম, আচ্ছা হয়ে গেল। এরপরে x + 2 আবার লিখবো, আর এখানে x + 2 লিখে নিলাম, তিনটে, কেন কিউব আছে এখানে, কিউব মেলার জন্য আমরা এখানে x² করবো, তাহলে আমাদের কি আসছে লক্ষ্য করো, তাহলে x এর সাথে x² সাথে x গুণ করলে কি হবে x³ আসবে, x² + 2, এটা যদি গুণ করি x², এই 2 এর সাথে গুণ করলে কি হবে 2x² হবে, তো 2x² তো এখানে নেই, যেহেতু নেই তাহলে এটা আমাদের ভ্যানিশ করতে হবে, অর্থাৎ উড়াই দিতে লাগবে, উড়াই দেওয়ার জন্য একটাই মাত্র বুদ্ধি আছে, এটা 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে আমরা কি করব 2x দিয়ে গুণ করব, তাহলে 2x দিয়ে গুণ করলে কি হবে -2x² হয়ে যাবে, দেখো ভ্যানিশ হয়ে গেল, 2 দুগুণে কত 4, লিখে দাও -4x, আর এখানে কি আছে আমাদের লাগবে 19x, তাহলে আমাদের কয়টা শর্ট, আমাদের আছে 4 টাকা, কিন্তু আমাদের লাগবে কত 19 টাকা, টাকা বললে সবাই বোঝে ভালো, তাই না? দেখো 19 লাগবে, আছে আমাদের 4, তাহলে 15 শর্ট আছে, তো লিখে দাও -15, তাহলে 15 × x কী হবে দেখো 15x হলো, 15 দুগুণে কত 30, দেখো মিলে গেল টোটালটা, x³ থাকা দরকার, এটা তো প্লাস মাইনাস কেটে যাবে, দেখো x³ থাকা দরকার আছে, তারপর 4 আর 15 19 থাকা দরকার আছে, দেখো 30 থাকা দরকার, 30ও আছে, বাস হয়ে গেল। এরপরে x + 2 এখানে আছে এখানে আছে এখানে আছে, অর্থাৎ সবগুলোর থেকে আমরা কমন নিয়ে নেবো, তাহলে x + 2 যদি কমন নিয়ে নেই, এখানে থাকবে একটা x², লিখে দিলাম x², এখান থেকে x + 2 চলে গেলে -2x হবে, -2x লিখলাম, মাইনাস লিখলাম 15, এই দেখো আমাদের বড় একটা ক্যালকুলেশন কিন্তু চলে এলো। এবার বাকিটা আমাদের কি বলো তো, ফ্যাক্টর যদি যায় ফ্যাক্টর করব, যদি না যায় তাহলে যে করবো না, তো এই ক্ষেত্রে ফ্যাক্টর আমাদের করে দিতে লাগবে। তো এখানে 2x 15 আছে, তো দেখি আমাদের কি আসে, x + 2 লিখলাম, আচ্ছা এই ক্ষেত্রে যদি আমরা কমন নিই, আচ্ছা 5 - 3 করলাম ইন্টু x - 15, বাস x + 2 করলাম, আর এই পার্টে আমাদের কি আসতে পারে, আচ্ছা দেখো এখানে 5 থেকে 3 বিয়োগ করলে 2 মিলে গেল, এবার আমরা লিখবো দেখো x² 5x মাইনাসে মাইনাসে প্লাস, তো +3x লিখবো, দেখো এই মাইনাসে প্লাস 3x লিখলাম, -15 লিখলাম, আচ্ছা হয়ে গেল। এই বাকি পার্টটা এবার আমাদের করতে হবে, তাহলে x + 2 লিখলাম, এখান থেকে যদি আমরা xটাকে কমন দেই তাহলে আমাদের দেখো দুটো এক্সের মধ্যে একটা x চলে গেল, তাহলে একটা x পরে থাকবে 5x আছে, এখান থেকে x চলে গেলে -5 থাকবে, আর এখান থেকে 3 কমন নিলাম, তাহলে x থাকবে, আর 3 5 কত 15, তাই না? তাহলে দেখো 3 5 কি 15, দেখো 15 মানে কি 3 × 5, তো এর মধ্যে যদি 3 চলেই যায় তাহলে আমাদের 5 পরে থাকবে,
তাই কি না? তাহলে এখানে আমরা লিখবো দেখো একটা 5 বাস ব্র্যাকেট ক্লোজ। ওকে, এরপরে আমরা লিখবো এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 5 এখানেও আছে এখানেও আছে, তো এক্স মাইনাস 5 আমরা লিখলাম। তাহলে এক্স প্লাস 3 থেকে গেল, দেখো এখানে এক্স থাকবে তাই তো, আর এখানে কি থাকবে এক্স মাইনাস 5 চলে গেলে একটা প্লাস 3 থাকবে, তো লিখবো এক্স প্লাস 3। এবার এটাকে এবার আমরা লিখবো এক্স প্লাস 2, তারপর লিখবো এক্স প্লাস 3, আর এদিকে লিখবো দেখো এক্স মাইনাস 5। পাশে একটা সুন্দর করে সলিউশন লিখে দাও। ওকে, আমাদের এটাও কিন্তু দেখো মিলে গেল। তো এটাই হলো উত্তর। খাতার মতো সবগুলো অঙ্ক লিখে ফেলো, এর পরের ভিডিওতে নেক্সট অঙ্কগুলো করে দেবো। ওকে, খুব ভালো থেকো।